একটা সময়ে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব সামলিয়েছেন সাবিনা খাতুন। তার অধীনেই 2 বার সাফ জেতে নারী দল। এবার ফুটসালেও সেই ধারাবাহিকতা ধরে রাখার মিশন। তার নেতৃত্বে প্রথমবারের মতো সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ খেলতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ নারী দল। ওমেন্স টিমের ক্যাপ্টেন সাবিনা খাতুনকে জাতীয় নারী দলে ফুটসাল খেলার অভিজ্ঞতা আছে অধিনায়ক সাবিনা ও সহ অধিনায়ক সুমাইয়ার। বাকিরা এই ফরম্যাটে একেবারেই নতুন। তারপরও ইতিবাচক ফলের প্রত্যাশা অধিনায়কের কণ্ঠে। ফুটসালের প্রতি আমার আলাদা একটা সফটনেস আছে, বিকজ আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের প্রথম কোনো নারী ফুটবলার বিদেশের মাটিতে খেলেছিল, সেটা হচ্ছে আমি, এবং আমি কিন্তু সেটা ফুটসাল খেলতে গিয়েছিলাম। সো সেটা হচ্ছে আমার জন্য মানে অনেক মেমোরিজের জায়গা ক্রিয়েট করে রাখছে, এবং অবশ্যই যেহেতু নতুন গেম আর দেশের স্বার্থে যাওয়া, সো সেখানে যদি দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারি, নেক্সট প্রজন্ম হয়তো তাদের জন্য একটু স্মুথ হবে। চেষ্টা করব ভালো একটা রেজাল্ট আনার জন্য, দেশের জন্য। ফুটসালে আন্তর্জাতিক আসর খেলার অভিজ্ঞতা আছে পুরুষ দলের। যদিও এএফসি এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে ফলাফল হয়নি প্রত্যাশা অনুযায়ী, সেই আক্ষেপ সাফের শিরোপা জিতে মেটাতে চায় পুরুষ দল। টার্গেট আমাদের গোল্ড লাগবে, দ্যাটস ইট, আর কিছু না। আর অপোনেন্ট টিম বলতে গেলে আমাদের অপোনেন্ট টিম 3-4টা টিম খুবই ভালো। এশিয়ান কাপ বাছাইয়ের আগের চেয়ে এখন প্রস্তুতি আরো ভালো। আমি আশাবাদী বাংলাদেশ সাফে ভালো কিছু করবে। দুই দলই সমানভাবে প্রস্তুত। বিদেশি কোচিং স্টাফ থাকলেও ফুটসালের পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে প্রস্তুতিতে বেগ পেতে হয়েছে বাংলাদেশের। তবে দেশের ফুটসাল এগিয়ে নিতে চান ফুটসাল কমিটির চেয়ারম্যান, আর দল থেকে ফলাফল চান ইরানি কোচ। সবকিছু ভালো মনে হয়েছে, দল ভালো ফর্মে আছে। আমরা যদি চেষ্টা চালিয়ে যাই তাহলে অবশ্যই ভালো ফলাফল আসবে। ভিশনটা আছে যে আমরা এমন একটা মিনি স্টেডিয়াম বানাবো যেখানে আমাদের একাডেমি থাকবে, এইজ লেভেলে আমাদের মহিলা লীগ এবং পুরুষ ভিত্তিক লীগ দুইটাই হবে। 13 জানুয়ারি নারী এবং 14 জানুয়ারি পুরুষ সাফ ফুটসাল শুরু হবে থাইল্যান্ডে। সেখানেই বেশ কয়েকদিন উন্নত অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।